তো আমরা হিজি শরীফে আপনাদের ভিডিও দেখেছি, ওখান থেকে আমরা এই রওনা হয়েছি। দেখুন এই মৌসুমী ঘাটে এসেছি, নদীওয়ালা ঘাটে এসেছি। এই দেখুন এইখান থেকে আমরা পার হয়ে যাবো, ওপারে গিয়ে ওখান থেকে আমরা দীঘা চলে যাব। দীঘা থেকে আমরা শুটিং নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই পর্যন্ত সৃষ্টি আমরা টিকিট করবো এখানে। এই দেখুন টিকিট ঘর, এই টিকিট ঘরে আমরা ভেসল পার হবো, তারপর আপনাদের দীঘায় গিয়ে আবার দেখাচ্ছি। এখানে টিকিট নিচ্ছি আমরা ভেসাল ঘাটে 8 টাকার টিকিট। এখানে কোন জায়গাটা আমরা পার হয়ে যাবো, ওটা জায়গাটা পেটুয়া। আমরা এই ভেসালে পার হয়ে পেটুয়া যাবো, পেটুয়া থেকে মাছ ধরবো, দীঘা যাবো। এশিয়া মহাদেশের মধ্যে বড় মৎস্যবন্দর এটা। সেটা এই দেখুন সামনে এই নদীটা দেখুন, আপনাদের দেখলাম সেই সমুদ্রের সঙ্গে নদীটা যোগ হয়েছে। এই দেখুন এসে আমরা এই ভেসালে এসেছি, এইদিকে সব মানে রান্না বান্না করছে, খেলাধুলা করছে। নদী পার হয়ে গেছি। তো তোমরা যেমনটা দেখলে আমরা লঞ্চ পার করে এলাম, তো এসে ওখান থেকে টোটো বুক করলাম। টোটো বুক করে ওখান থেকে কাঁথি অবধি গেলাম। তো কাঁথি থেকে বাসে করে এখন যাচ্ছি দীঘায়। তো দেখতে থাকো। তো দীঘাতে গিয়ে কথা হচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে? তো চলো দীঘায় যাচ্ছি এখন। দীঘাতে গিয়ে দেখাচ্ছি আর কি দেখার আছে, ঠিক আছে? তো দেখতে থাকো। এসে গেছি, এবার সমুদ্রে পাড়ে যাবো। এই নামলাম পিয়ার মাছ দেখে, সর্বপ্রথম আমাদের পেয়ারা মাছ খেতে ইচ্ছে করছে। প্রথম পেয়ারা মাছ খাবো, তারপর সমুদ্রে পাড়ে যাবো, আপনাদের দেখাবো। সমুদ্রের পাড়ে গিয়ে পেয়ারা মাখা প্রথম আমরা নিচ্ছি। দেখুন সব থেকে দীঘার ভালো লাগা জিনিস পেয়ারা মাখা। ভাই এগুলো কত করে? 500। এটা কত হবে দেখুন তো। হ্যালো বন্ধু, আমার পেয়ারা মাখা খাচ্ছি। দেখুন এখন ফাঁকা দীঘা পেয়ারা মাখা খুব হেভি লাগে খেতে। তো বন্ধুরা আমরা দীঘায় এসেছি। ফাঁকা ফাঁকা দীঘাটা লাগছে, পুরো ফাঁকা। দেখুন সব পুরো সেরকম ভিড়ভাড়টা নেই।
দেখুন দেখুন দীঘা সমুদ্র পাড়, জলটা অনেক নিচের দিকে চলে গেছে। এদিকে দেখুন সৌন্দর্যগুলো। আসুন দীঘা, দীঘা মানে ঘরের জায়গা, ঘরের পাশের দীঘা, ঘরের যখন পাশে যখন খুশি তখন আসতে পারেন। খুব খুব ভালো লাগা জায়গা। দেখুন ইচ্ছা মতো ঘুরুন, খান। আর দীঘা আসা মানে পেয়ারা মাখা, কাকালু মাখা, তারপর শসা মাখা, এইগুলো খুব ভালো লাগে খেতে। সব মাখা। হ্যাঁ, মাখা খেতে ভালো লাগে। সবাই ঘুরছে, আমরা বেশি দেখাবো না। দীঘা সবাই তো দেখেন, দীঘা সবাই চেনেন, সবাই জানা জায়গা, সবাই তো আমরা এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সূর্যিমাও ডুবতে চলেছে। আর এখন যেহেতু ভাটা চলছে, তাই সমুদ্রের জলটা অনেকটা দূরে। রাতের দিকে আবার জোয়ার এলে পুরো ইয়ে হয়ে যায়। আর ওই যে পিলারটা দেখলেন, ওই পিলারটা মানে জোয়ারের সময় ওই পিলারটা পুরো ডুবে যায়। আর সামনে পুচকি বাচ্চা বাইক চড়ছে। আর আপনাদের আমরা তো এসছি হচ্ছে গিয়ে হিজলি শরীফ থেকে দীঘা এসছি। হিজলি শরীফে গেছিলাম, আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন। তো ওখান থেকে দীঘা এসছি, আপনারা চাইলেও আসতে পারেন, একদম ইজি রাস্তা। আপনারা হিজলি শরীফ থেকে ওখান থেকে একটা টোটো করে বলবেন লঞ্চ ঘাটে যাব। তো ওখান থেকে আপনাদের লঞ্চে করে আপনারা এপারে মানে পেটুয়া ঘাটে আসবেন। ওখান থেকে আপনারা টোটো করে কাঁথিতে অবধি এসে কাঁথি থেকে আপনারা বাসে করে আপনারা দীঘায় আসতে পারেন। আর এখানে ঝাউবন আছে, এখানে অনেকজনে পিকনিক করতে আসে, একদিনের জন্য পিকনিক করতে আসে। তো একদমই দীঘা ফাঁকা, একদম মানে ফার্স্ট টাইম এসে দেখলাম যে দীঘা এতটা ফাঁকা, কোনো ক্রাউড নেই। তো আজকের পর্যন্ত বন্ধু, এইটুকুনি ভিডিও রইল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো আজকের জন্য টাটা, এই পর্যন্তই। আসছি নতুন একটা কোনো ভিডিওর সাথে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।